হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 3.1 নিয়ে আলোচনা করব। তো এর আগের চ্যাপ্টারটা মানে সমানুপাতের যে চ্যাপ্টারটা ছিল, অনুপাতের যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলেছি। তো যারা করনি এখনও তাদেরকে বলবো কি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা করব নিজে করি 3.1 এই অঙ্কগুলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে দিয়েছি। তো এই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমের যে অঙ্কটা আছে দেখো, যে বলে দিয়েছে কি নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি এবং চারটি সংখ্যার সমানুপাতি কিনা সেটা লিখতে হবে। তো দুটো অনুপাত দিয়ে আছে, এ হচ্ছে 7:2 আর একটা হচ্ছে কি 28:8। দুটো অনুপাত দিয়ে আছে, একটা হচ্ছে 7:2 দিয়ে আছে আর একটা দিয়েছে 28:8, তাই তো? এই অনুপাতটা দিয়ে আছে, এই দুটো অনুপাত দিয়ে আছে, দেখতে পেয়েছো? তো প্রথমে চেক করবো কি অনুপাত দুটো কি সমান আছে কিনা, দুটো অনুপাত সমান কিনা সেটাকে চেক করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে এই দুটো অনুপাতকে দেখতে হবে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। মানে কতটা লঘিষ্ঠ আকারে মানে বোঝো, মানে ছোট করা, ঠিক আছে? ছোট করা, লঘিষ্ঠ আকার মানে ছোট করে লেখা। তো এখানে দেখো 7:2 এই অনুপাতটিকে যদি ছোট করতে চাই, মানে এমন কোনো সংখ্যা, মানে দুজনেরই হতে হবে একটি সাধারণ গুণনীয়ক চাই, যেই সাধারণ গুণনীয়ক দিয়ে কি মানে একেও ভাগ করতে পারি একেও ভাগ করতে পারি, এরকম কোনো সংখ্যা আছে কি? নেই। 7 আর 2কে এমন কোনো সংখ্যা নেই যাকে দুজনকেই ভাগ করা যায়। আছে 1, তাই তো? 1 দিয়ে যদি ভাগ করি আমরা এই সংখ্যাটাই পাবো, অর্থাৎ আমার এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লাভ নেই। তাহলে এটাই থাকলো এটা। এখানে দেখো ভালো করে, এখানে দেখতে পাচ্ছ 28 আছে, এখানে 8 আছে। তো 2 দিয়ে আমি দুজনকেই ভাগ করতে পারবো, কারণ কি 2 এদের সাধারণ উৎপাদক একটি। তাহলে 2 দিয়ে দুজনকে ভাগ করতে পারবো। তো 2 দিয়ে যদি ভাগ করি একে 28কে, তাহলে কত হবে 14, আর 8কে যদি ভাগ করি তাহলে কত হবে 4। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 7 14, 2 2 4, আর যাবে কি? যাবে না। তাহলে এইখানে দেখো 7:2 পেলাম, আর আমার এখানেও কত ছিল 7:2। তাহলে আমরা বলতে পারি কি যে অনুপাত দুটি সমান অনুপাত একটি, তাই তো? দুজনের অনুপাত তো সমান, তো এদিকটাও সমান এদিকটাও সমান, তাহলে এগুলো সমান অনুপাত। অর্থাৎ এবার একটা কথাও বলতে পারি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যেহেতু 7:2 ও 28:8, তাই তো? 7:2 এবং 28:8 মানে কি দুটো অনুপাতই সমান। এই দুটি অনুপাতই সমান, অনুপাতই সমান, তাই তো? যদি এরকম দুটো অনুপাত সমান থাকে তাহলে আমরা লিখতে পারি যে এই যে চারটি সংখ্যা পরস্পর সমানুপাতী হবে। চারটি সংখ্যা কোনটা কোনটা? 7, 2, 28 আর 8 পরস্পরের সমানুপাতী হবে। মানে এরকম লিখতে পারবো 7:2 সমানুপাতি চিহ্ন দেবো 28:8, এটা কিন্তু লিখতে পারবো, ঠিক আছে? বা আরেকটা তোমাদের বইয়েতে যেইভাবে লেখা আছে, কি করবে যে প্রথম পদটার সঙ্গে আর এইদিকে শেষ পদটা গুণ করবে, 7 × 8 সমান, যদি এইটার সঙ্গে এটা গুণ করে যদি সমান বেরোয় 2 × 28, এই দুটো যদি অনুপাত, এই দুটো যদি দুদিকটা সমান হয়ে যায়, তাহলে বলতে পারি কি যে এই চারটি পদ 7, 2, 28 আর 8 পরস্পরের সঙ্গে সমানুপাতী হবে। কি করে হবে দেখো, 27 কত 56 আর 28 56, দেখো দুদিকটার সঙ্গে সমান হয়ে গেল। মানে একদম দুটো প্রান্তের যে পদগুলো আছে সেই পদগুলোকে গুণ করব, আর মাঝের যে পদগুলো আছে সেই পদগুলোকে গুণ করে যদি দুটো পদ সমান এসে যায়, তাহলে চারটি সংখ্যা পরস্পরের সঙ্গে কি থাকে? সমানুপাতিতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। চলো আর কয়েকটা অঙ্ক করি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক আছে। এর পরের অঙ্ক কি আছে? এর পরের অঙ্ক আছে, আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো পরের অঙ্কটা, বিয়ের অঙ্কটা দেখতে পাচ্ছ। বিয়ের অঙ্কটা কি বলছে? 9:7, 9:7 আর কত আছে একটা অনুপাত 18:14, তাই তো? 18:14। তো প্রথম কথা হচ্ছে অনুপাতগুলো সমান কিনা দেখো, যদি সমান হয় তাহলে সমানুপাতই হবে চারটি সংখ্যা। তাহলে সমান কিনা সেটা দেখবো কি করে? তো প্রথম কথা এর দিকে দেখো, এই অনুপাতটা দিকে, তো এদের সাধারণ কোনো উৎপাদক আছে কি যাকে দিয়ে এগুলোকে ভাগ করা যাবে? নেই। 1 আছে, 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। দেখো 7কে ভাগ করা যায় বা 9কে ভাগ করা যায় এমন কোনো পাচ্ছি কি উৎপাদক নেই এদের 1 ছাড়া। তাহলে এটা এইভাবেই রইলো, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, কিন্তু এটাকে করা যাবে, এটাকে করা যাবে। এটাকে কিভাবে করবে? 2 দিয়ে যাবে, দেখো 2 9 18, 2 7 14, আরে এটার সঙ্গে তো মিলে যাচ্ছে এটার সঙ্গে। তাহলে কি এই দুটো অনুপাত পরস্পরের সঙ্গে কি
আমরা বলতে পারি সমান আছে। আচ্ছা তাহলে প্রত্যেকটা পদ হচ্ছে কি সমানুপাতি হতে পারে, তাহলে এটা লিখে দিতে পারি 9:7 সমানুপাতি 18:14। এটা লিখতে পারি আমি এখান থেকে। যদি এরকম এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, মানে এই স্টেপটা, মানে 18:14 থেকে 9:7 বার করলাম কিভাবে, তোমরা একটা কাজ করতে পারো, এই 18:14 একটা সমান চিহ্ন দিলাম, দেখো অনুপাত, এই 18 লিখলাম, এই অনুপাতের জন্য একটা বাই দিলাম 14, ঠিক আছে, এই যে ইস্টুর জন্য একটা বাই দিলাম, নিচে 14 দিয়ে কাটাকুটি করবে, 2 দিয়ে কাটবে, 2 9 18, 2 7 14, তাহলে কত বেরোলো 9-7। তাহলে এটা লিখে দেবে, 9 যেটা প্রথমে উপরে থাকে সেটা উপর প্রথমে লিখবে, তারপরে নিচে যেটা থাকে সেটা পরে লিখবে, তাহলে 9:7। এইভাবে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। যদি এইখানটা না বুঝতে অসুবিধা হয়, এইখানটা বুঝতে অসুবিধা হলে তোমরা এইভাবে কিন্তু পাশে করে নিয়ে তারপরে এখানে এইভাবে বসিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে করতে পারো। এইভাবে হলো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলতে এবারে দেখাচ্ছি ডি এর অঙ্কটা, সি ডি একই রকমের অঙ্ক, তাই করাচ্ছি না। ই এর অঙ্কটা করাবো এবার। ই এর যে অঙ্কটা আছে দেখো, ই এর অঙ্কটা কি বলছে, এর অঙ্কটা হচ্ছে 3ab আছে is to 4aq হলো, আর কত আছে 6b আছে is to 8q, তাই তো। তো এটা প্রথম কথা, অনুপাতটা সমান আছে নাকি চেক করবো, তাই তো, অনুপাতটা সমান আছে কিনা চেক করব। তো দেখো এই দুটো সংখ্যাকে প্রথমে দেখো, এখানে এতক্ষণ আমরা করছিলাম কি ধ্রুবক সংখ্যা নিয়ে, তাই তো, ধ্রুবক সংখ্যা নিয়ে। এখন দেখো কিছু চল সংখ্যা চলে এসছে, এ বি আছে এখানে, এ কিউ আছে এখানে, ঠিক আছে, এখানে এ বি, এখানে এ কিউ, এখানে দেখো বি আছে, আবার এখানে যে কিউ আছে। অর্থাৎ তাহলে এটাকে কি করে করব, তো তার জন্য কি করতে হবে, প্রথমে তোমরা কাজ করবে কি, ধ্রুবক সংখ্যা যেগুলো আছে, এখানে 3 আছে ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক সংখ্যা কত আছে 4 আছে। তো এই দুটো সংখ্যা দেখো এদের কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা, মানে সাধারণ গুণনীয়ক যদি থাকে সেই সংখ্যাটা দিয়ে দুজনকেই ভাগ করা যাবে। তো 3 এবং 4-এর সাধারণ গুণনীয়ক কি, 1 দিয়ে দুজনকে ভাগ করা যায়, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 3 আর 4কে ভাগ করা যায় না। অর্থাৎ তাহলে কিন্তু এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, মানে 1 বা 3কে আর ছোট করা যাবে না, মানে এরকমই থাকবে। আচ্ছা আর কিছু এবার দেখো, তো ধ্রুবক সংখ্যার কাজ যখন শেষ হয়ে যাবে তখন তাকাবে চল সংখ্যা যেগুলো আছে, চল সংখ্যা এখানে কি আছে, এখানে এ বি আছে, এখানে এ কিউব আছে, ভালো করে দেখো, এখানে এ বি আছে, এখানে এ কিউব আছে। তো এই দুটোকে হচ্ছে ভাগ করো, মানে এ বি আর এ কিউ এর তোমাকে সাধারণ গুণনীয়ক বার করতে হবে। কি করতে হবে, এ বি, ভালো করে বুঝবে, এ বি আর এ কিউ। তো এই এ বিটা তৈরি হলো কিভাবে, এ কিউটা তৈরি হলো কিভাবে, মানে এ গুণ বি, দুটো গুণ আকারে আছে এখানে, আর এখানে কত আছে এ গুণ কিউ, এখানেও দুটো গুণ আকারে আছে। আচ্ছা দুজনের মধ্যে কমন জিনিস কি আছে বলো তো, কমন জিনিস দেখো, এখানে একটা এ আছে, এরও একটা এ আছে। তাহলে আমরা কি এদের দুজনের সাধারণ যে গুণনীয়কটা সেটা হচ্ছে এ। তার মানে এ যদি সাধারণ গুণনীয়ক হয় তাহলে একে এ দিয়ে ভাগ করা যাবে, এটাকেও এ দিয়ে ভাগ করা যাবে, যাবে তো। সাধারণ গুণনীয়ক জেনে গেছি মানে তাহলে কি সেই সংখ্যাটা দিয়ে দুজনকেই কিন্তু ভাগ করা যাবে। তাহলে একে যদি এ বি কে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে বলো তো, এ বি কে 3ab কে যদি পুরোটাকে যদি এ দিয়ে ভাগ করি আমার পড়ে থাকবে হচ্ছে 3b। স্যার বুঝলাম না কি করে ভাগ করলেন, বলছি। এবার দেখো এইখানেও যদি 4a³ কে এ দিয়ে ভাগ করি, কারণ সাধারণ আমরা উৎপাদক যে বা গুণনীয়ক যেটা পেয়েছি সেটা এ, তাহলে এটাকেও যদি ভাগ করি তাহলে 4q পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা পেলাম এটা এইভাবে, ঠিক আছে, এইভাবে এইটা থেকে এটা পেলাম, মানে কি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এবার তোমাদের এখানটা কনফিউজ হচ্ছে যে এখানটা স্যার এলো কি করে। আমি তোমাকে এই একটু আগে দেখালাম কি, যখন তোমরা এরকম এইখান থেকে এখানে আসতে পারবে না, অসুবিধা হবে, তোমরা পাশে একটা কাজ করে নিতে পারো। কি করবে, 3ab is to 4aq, এটা লিখে নেবে। লিখে নেওয়ার পর প্রথমে একটা সমান দিয়ে দেবে, একটা লাইন টেনে দেবে সমান দিয়ে, প্রথমেরটাকে উপরে লিখবে 3ab কে, আর নিচেরটাকে 4aq, এইভাবে নিচে লিখে দেবে। এবার দেখো যেগুলো মিল আছে সেগুলো কেটে দাও, এখানে উপরে একটা এ আছে, এখানেও একটা এ আছে, কেটে গেল, দুজনেই এ কেটে গেল। আচ্ছা আর কিছু তো কাটবে না, কাটার মধ্যে কিছু নেই, তাহলে কি কি বেঁচে রয়েছে, উপরে বেঁচে রয়েছে 3b আর নিচে রয়েছে 4q। তাহলে এটাকে অনুপাত আকারে আমরা লিখতে পারবো তো, উপরে যে থাকে প্রথমে লিখি 3b is to 4q। দেখো এই অংশটাই তো আমি এখানে লিখেছি 3b is to 4q, ঠিক আছে, এটাকে কিন্তু এইভাবে করেছি। এবার দেখো এটা গেল, এর থেকে আরেকটু ছোট করা যাচ্ছে না, তাই তো। এবার এই অংশটাকে দেখো, এদের দুজনের মধ্যে প্রথমে ধ্রুবক সংখ্যার দিকে দেখো, ধ্রুবক সংখ্যাকে এখানে 6 আছে, এখানে আছে 8,
তো এমন কোনো সংখ্যা আছে যাকে 6 এবং 8কে দুজনকেই ভাগ করা যায়? আছে স্যার, আছে। কত? 2। 2 দিয়ে 6কেও ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়। আচ্ছা ঠিক আছে, করে দাও। 2 দিয়ে যদি ভাগ করি দুজনকে, 2 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? 2 3 6, ঠিক আছে, ইষ্ট দিলাম, শুধু সংখ্যাটাকে করছি। আর 8কে কত দিয়ে যাবে? 4 8, 4 8 হলো। আচ্ছা এবার দেখো, এখানে বি আছে, এখানে কিউ আছে, তাহলে বি একটা আলাদা রাশি, কিউ একটা আলাদা রাশি, দুজন তো সমান নয়, তাহলে দুজনকে ভাগ করা যাবে না। মানে কি, এদের দুজনের কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ এই দুজন যেমন আছে তেমন বসে যাবে। 3b/4q, এটা হয়ে গেল, ঠিক আছে। আর তাও যদি অসুবিধা হয় এইখানটাতে কি করে এলো আবার বুঝতে, তাহলে আবার তোমরা এই একই কাজ করবে। এখানে 5টা আমি করে দিচ্ছি, দেখো তোমরা লিখবে কি 6b/8q সমান 6b/8q হলো। এবার কি করবে, 2 দিয়ে কাটাকুটি করে দাও, দেখো দুজন কি কাটাকাটি করা যাবে। 2 4 8, 2 3 6, 3 মানে 3b/4q দাঁড়াচ্ছে, তাই তো, 3b/4q। তাহলে এটাকে যদি এইভাবে লিখি তাহলে কত হবে? 3b/4q, বোঝা গেল? তাহলে 3b/4q হয়েছে। এবার দেখো তাহলে কি, এইখানেও 3b/4q, এখানেও 3b/4q, দুটো পেয়ে গেছি। তাহলে দুটো অনুপাত কি আমার এখানে সমান আছে। কি আছে? সমান আছে। তাহলে কি বলতে পারি যে আমরা কি এই চারটি পদও এইটা পরস্পরের সমানুপাতিক, মানে 3ab/4aq, ঠিক আছে, সমানুপাতি চিহ্ন দিলাম, 6b/8q, বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু করতে হবে, তোমাদেরকে এই কথাটা লিখে দিতে হবে যে চারটে অনুপাত কি সমান আছে, অর্থাৎ এই চারটি পদ প্রত্যেকটার সঙ্গে কি হবে? সমানুপাতি হবে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও অঙ্কটা। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই? চলো এবার নেক্সট অঙ্কে যাই। এবারে আসবো আমরা কত অঙ্ক, আরেকটা এই ধরনের অঙ্ক করি, ফটাফট করব। আচ্ছা ইয়েরটা তো করলাম, এখানে আছে এফ এফ এর অঙ্কটা দেখো, এফ এর অঙ্কটা দশমিক দিয়ে একটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছ এফ এর অঙ্কটা? তো দশমিক দিয়ে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাকে। এফ এর অঙ্কটা দেখো, এফ এর অঙ্কটা কি বলেছে? 5.2 5.2:6.5, আর আছে কত? 4:5। তো এখানে দেখো দশমিক মার্কা যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে কিভাবে সলভ করব। তো প্রথম কথা হচ্ছে দেখো, দশমিকের অঙ্ক যেহেতু, তোমরা একটা কাজ করবে কি, 5.2/6.5 যেভাবে বললাম এটা করলে, আর এদিকে কত আছে? 4:5, মানে 4/5 এটা লিখতে পারি, ঠিক আছে। বা এটা কাজ করার দরকার নেই, এটা তোমরা যেটা আছে দেখো, প্রথম কথা এভাবে করতে হবে না। দেখো কিভাবে করবে, এটাকে ভালো করে বুঝে নাও, এটাকে কিভাবে সলভ করবে ভালো করে বুঝে নাও। একটার পর দশমিক আছে, এটাও একটার পর দশমিক আছে, দুজনেই তো একটার পর দশমিক আছে। তোমরা কি করবে, দুজনেরই হচ্ছে একটার পর যেহেতু দশমিক আছে, দশমিকটা তুলে দেবে, তুলে দিয়ে কত লিখবে? 52:6.65, শুধু 52:65। এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে তোমাদেরকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি মানে কি, 52কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 65কেও কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে এদের সাধারণ তোমাকে গুণনীয়কটা খুঁজে বার করতে হবে। তাহলে কত দিয়ে যাবে বলো তো? 3 দিয়ে যাবে কি? 3 1 3 22, 3 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, তো এটাকে কত দিয়ে কাটা যাবে? 13 দিয়ে কাটা যাবে, 13 দিয়ে কাটা যাবে। 4 13 52, 5 13 65, তাহলে 13 দিয়ে যদি করি 4 13 52, 5 13 65, তাহলে 4:5 বেরিয়ে গেল। আর এখানেও আমার 4:5 আছে, দেখো এটা তো হিসাব মতন, এটাকে তো আর ছোট করা যাবে না, মানে একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এদের সাধারণ কোনো গুণনীয়ক নেই, তো অর্থাৎ 4:5। তাহলে আমরা কি বলতে পারি, যে এই অনুপাতগুলি পরস্পরের সঙ্গে কি সমানুপাতে আছে, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারো, আমি যেইভাবে প্রথম বেলা দেখালাম কি, 5:2 দেওয়া আছে, 6:5 দেওয়া আছে, তো তোমরা কি করবে, 5.2/6.5 করলাম, দুজনেরই একটার পর দশমিক আছে বলে তুলে দিলাম। তাহলে যদি কাটাকুটি করো,
13 দিয়ে যদি কাটি 4×52, 5×65, তাহলে 4/5 সমান কত লিখতে পারি? 4:5, এইভাবে। ঠিক আছে, সোজা অঙ্ক, কিচ্ছু নয়, সিম্পল কাটাকুটি করবে, উত্তর বের করবে। ঠিক আছে, চলো এফ এর অঙ্ক হয়ে গেছে, এফ এর অঙ্ক বুঝলাম, এফ এর অঙ্ক বুঝলাম স্যার। ঠিক আছে, তো এবার যে বাকি আছে একের দাগের অঙ্কগুলো তোমরা নিজেরা কিন্তু করো, নিজেরা কিন্তু করে ফেলো। ঠিক আছে, নিজেরা করো, তাহলে করতে পারো। আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এখান থেকে কোনটা করব, জি এইচ, একই ধরনের এই অঙ্ক, তাহলে আমি জি এরটাই করে দিচ্ছি। ঠিক আছে, জি এরটা করে দিচ্ছি। দেখো জি এরটা যদি করি তাহলে কত হচ্ছে, 3y/7y আছে, তাই তো? 3y/7y, আর একটা অনুপাত কত দিয়ে আছে, 12p/28p, এটা আছে। খুব সোজা অঙ্ক, দেখো খুব সোজা অঙ্ক, ভালো করে দেখো। তো এই দুজনটা, এই যে অনুপাতটা দেওয়া আছে, এদের মধ্যে কমন জিনিস কি আছে দেখতে পাচ্ছ? একটা ওয়াই আছে কমন, এরও একটা ওয়াই আছে, এরও একটা ওয়াই আছে। মানে চল সংখ্যার দিকে যদি তাকাই, যদি ধ্রুবক সংখ্যার দিকে তাকাই, 3 আর 7কে ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা নেই, এক বাদে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। অর্থাৎ তাহলে কি, 3 আর 7কে আমি কিছু করতে পারবো না, শুধুমাত্র ওয়াই কে দিয়ে ভাগ করতে পারবো। মানে যদি ওয়াই কে দিয়ে ভাগ করি, একে যদি ওয়াই দিয়ে ভাগ করি, একেও যদি ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, কেটে গিয়ে 3:7 আসবে। মানে এইরকম 3y ভাগ মানে কি, নিচে 7y, তাহলে এই ওয়াই কেটে গেল, তার মানে 3/7 পেলাম। তাহলে কত লিখতে পারি, 3:7, এইভাবে এটাকে পেলাম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমার 3/7 বেরোলো। আচ্ছা, এখানেও ভালো করে দেখো, এখানে দেখো, প্রথমে হচ্ছে সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো দেখো, দুজনেই জোড় সংখ্যা, যেহেতু তাহলে 2 দিয়ে আমি ভাগ করতে পারি সংখ্যাকে। তাহলে 6/12, 6/12। আচ্ছা, এরও একটা পি আছে, এরও একটা পি আছে। আচ্ছা, পি এর কথা পরে দেখো। 28কে তাহলে কত দিয়ে যাবে, 14 দিয়ে যাবে, 14×2 = 28 হলো। এরও একটা পি আছে, এরও একটা পি আছে, তার মানে দুটো পি, পি দিয়ে পিকে যদি ভাগ করে দিই তাহলে পি উড়ে গেল, তাহলে 14, 6:14 হয়ে গেল। আচ্ছা, একে এখনো 2 দিয়ে ভাগ করা যাবে, 3/6, 3/6, 3:7, 2/14, 3:7, এটাও 3:7, এটাও 3:7। তাহলে প্রত্যেকটা পরস্পরের সঙ্গে সমানুপাতি লিখে দিতে পারি, 3y/7y সমানুপাতি দেবো 12p/28p, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা কিভাবে হলো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটা, এটা যেমন এখানে হয়েছে, এটাকেও দেখিয়ে দিচ্ছি। তাহলে 12p/28p কে আমরা কিভাবে লিখতে পারি, উপরে 12p, নিচে হচ্ছে 28p, পি কাটলো, কাটাকাটি কেটে গেল। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি 6×2 = 12, 14×2 = 28, আবার 2×7 = 14, 2×3 = 6, তার মানে 3/7, তার মানে 3:7, এইভাবে কিন্তু আমরা এটাকে বার করলাম। বোঝা যাচ্ছে নাকি? দেখো, খুব সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই কিন্তু, দেখে নাও একবার, দেখে নাও, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, চলো এবার আসবো 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্ক কি বলছে, 2 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটাকে বার করতে হবে। 2 অঙ্কটা ভালো করে পড়ো, 2টা পড়লে নিশ্চয়ই। বলছে একটি আয়তকার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাই তো? তাহলে চিত্রের দৈর্ঘ্য প্রস্থ 2 সেন্টিমিটার করে বাড়ানো হলো, তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তো দেখো, খুব সোজা অঙ্ক। তো এইখানে অনুপাতটা কি হচ্ছে, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ আমরা যদি বার করি, দুজনের অনুপাত দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তাহলে কত লিখতে পারি, সমান দিয়ে 10:6। ঠিক আছে, তাহলে করলে কত হবে, এটা যদি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 2 দিয়ে যাবে, 2×5 = 10, 2×3 = 6, 5:3 হচ্ছে। আচ্ছা, এবার যদি বলছে দৈর্ঘ্য আর প্রস্থ দুজনকে যদি আমি 2 সেন্টিমিটার করে বাড়িয়ে দিই, তাহলে অনুপাতটা কি একই থাকবে, মানে 5:3 থাকবে, না অন্য কিছু হয়ে যাবে? চলো দেখা যাক কি করে যাবে। দৈর্ঘ্য প্রস্থকে 2 সেন্টিমিটার করে বাড়ানো হচ্ছে, এটা লিখে নাও, যে দৈর্ঘ্য ও প্রস্থকে কি করা হচ্ছে, 2 সেন্টিমিটার করে বাড়ানো হলো, 2 সেন্টিমিটার করে যদি বাড়ানো হয়, তাহলে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, এখন তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো, এখন দৈর্ঘ্য যাবে 10 + 2 মানে 12 সেন্টিমিটার। আর প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হয়ে যাবে, ছিল 6, আর প্রস্থ তাহলে কত হবে, প্রস্থ হবে, ছিল 6 আগেতে, এখন 2 বেড়েছে, মানে 8 সেন্টিমিটার হয়ে গেল, তাই তো? দুজন কি হচ্ছে, 2 সেন্টিমিটার করে আমি বাড়িয়ে দিলাম। তাহলে অনুপাতটা দেখবো সমান থাকে কিনা। তাহলে এখন অনুপাত কত হবে, এখন দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত হবে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ আমার কত হবে বলো তো। আচ্ছা, দৈর্ঘ্য কত পেয়েছি, 12,
প্রস্থ কত 8, তাই তো? তাই যদি এটা ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কত হবে 2 6 12 2 4 8, আবার যদি করি 2 3 6 2 2 4, তাহলে এখানে কত হচ্ছে 3:2। তাহলে অনুপাতগুলো কি সমান আছে? আর এই অনুপাতটা এই আর অনুপাতটা কি সমান নেই, অর্থাৎ যদি আমরা দৈর্ঘ্যকে 2 সেন্টিমিটার করে বাড়াই তাহলে আগের অনুপাতের সঙ্গে এখনের অনুপাত সমান থাকবে না। বোঝা গেল নিশ্চয়ই? অনুপাত সমান থাকবে না। ক্লিয়ার? চলো এই তো গেল। এবার 3 অঙ্কটা দেখো। বলছে পরাণবাবু 500 গ্রাম চিনি এত টাকায় কিনলেন, দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন, তো চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। বুঝতে পারছো কি বলছে? যে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা। 500 গ্রাম চিনির দাম কত 17.50 টাকা, ঠিক আছে, আর 2 কিগ্রা চিনি 70 টাকা। তাহলে চিনির পরিমাণ ও চিনির দাম সমানুপাতে আছে কিনা দেখি। আচ্ছা, এটা বোঝা গেছে, আমি মুছছি। সমানুপাতে আছে কিনা আমি লিখছি, তাই তো? তাহলে প্রথমে আমরা লিখবো যে চিনির দামের অনুপাত, ঠিক আছে, চিনির দামের অনুপাত। 3 অঙ্কটা চিনির দামের অনুপাত, ঠিক আছে। চিনির দামের অনুপাতটা কত দিয়ে আছে 17:50 টাকা। আচ্ছা, পরাণবাবু কিনেছিলেন 17:50 টাকা দিয়ে চিনি, 17:50 টাকা দিয়ে চিনি কিনেছিলেন, ঠিক আছে। এই পরিমাণ এত টাকার চিনি কিনেছিলেন, আর উনি 70 টাকার চিনি কিনেছিলেন। তো এই যে অনুপাত দুটো দেয়া আছে, এই দুটো অনুপাত সমান কিনা দেখতে হবে। তো খুব সোজা ব্যাপার, দেখো কি করব আমরা। তো দশমিকের অঙ্ক যেহেতু আছে, আমরা কি করব যে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায় তেমন সংখ্যা খুঁজবো। তার জন্য আমরা কি করব, পাশে একটা কাজ করে নেব। 17:50/70 লিখলাম, দশমিক তুললাম, নিচে একটা একের পিছনে শূন্য এলো, তাহলে 700 হয়ে গেল, তাই তো। আচ্ছা, এবার কাটাকুটি করার পালা, কাটাকুটি করো। কাটাকুটি কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, বুঝতে পারছো। 5 দিয়ে যদি কাটি 5 3 15, 16 17, 5 5 25 হলো। আবার যদি করি তাহলে 5 5 1 5 6 7 5 4 করি 5 14 70 হলো। আবার দেখো 7 দিয়ে যদি করি 7 2 14, 5 7 35, 7 2 14, 5 7 35, আর 5 2 10, তাহলে উপরে কিছু রইল না, উপরে 1, নিচে 2 গুণ 2 মানে 1 4, 1:4। তাহলে এই যে অনুপাতটা কত পেলাম আমরা 1:4। এই দুটোকে ক্যালকুলেশন করে কতটা পাওয়া গেল 1:4 পেলাম। বুঝতে পারলে এখানটা? আচ্ছা, এখানটা মুছে করে দিচ্ছি, মানে বুঝতে পারছো নিশ্চয়ই। 1/4 মানে লিখতে পারি কি 1:4 হলো। এই পর্যন্ত বোঝা গেছে। তো চিনির দামের অনুপাতটা আমরা বার করেছি প্রথমে, মানে একজন চিনি কিনেছিল এত টাকা দিয়ে, একজন চিনি কিনেছে এত টাকা, কতটা পরিমাণ আমি সেটা এখন আমাকে শুধু বার করতে বলেছে চিনির দামের অনুপাতটা সমান, দামের অনুপাতের সঙ্গে যে পরিমাণের অনুপাতটা সমান কিনা সেটা আমাকে দেখতে বলেছে, ঠিক আছে, সমানুপাতে। আচ্ছা, এবার চিনির পরিমাণের সঙ্গে দেখি চিনির পরিমাণের অনুপাত বার করি আগে। তাহলে লিখবো কি চিনির পরিমাণের অনুপাত, চিনির পরিমাণের অনুপাত। আচ্ছা, চিনির অনুপাত কত হবে বলতো? আচ্ছা, কত দিয়ে কিনেছে, কত পরিমাণ চিনি কিনেছে, প্রথমে 500, তারপরে 2 কিলোগ্রাম, 500 গ্রাম 2 কিলোগ্রাম। আচ্ছা, 500 গ্রাম আছে, আর এখানে ইস্টু আছে 2 কিলোগ্রাম আছে। আচ্ছা, এবার একটা জিনিস সমস্যা, দেখো ওখানে কিন্তু দুটোই টাকা ছিল, এটাও টাকা ছিল এটাও টাকা ছিল, সেই জন্য আমি এককের কোনো চেঞ্জ করিনি। কিন্তু এখানে আছে 500 গ্রাম 2 কিলোগ্রাম, তো দুজনকে আমি একই এককে করতে চাইছি। তাহলে 2 কিলোগ্রাম মানে কি করব, 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হচ্ছে গ্রামে চলে যাবে। কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছি কত, 1000 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল আমার, তাহলে অনুপাতটা 500:2000 কিলোগ্রাম। এবার দেখো, এবার করব, এবার একটা কাজ করতে পারো, এর দুটো শূন্য যদি উড়িয়ে দিই তাহলে হচ্ছে 5:20 হচ্ছে, তাই তো।
স্যার কী করে করলেন? 5:20। আমি হচ্ছে কি 100 দিয়ে ভাগ করেছি, একেও 100 দিয়ে ভাগ করেছি, একেও 100 দিয়ে ভাগ করেছি। 100 দিয়ে যদি 500কে ভাগ করি 5 হয়, 100কে দিয়ে যদি 2000কে ভাগ করি তাহলে 20 হয়। হলো? আবার কত দিয়ে যাবে? আবার যাবে হচ্ছে 5 দিয়ে, দেখো 5 একে 5, 5 একে 5, 5 4 20। ঠিক আছে, যদি এটা না মাথায় আসে তোমরা একটা কাজ করবে, 500/2000 করে নেবে, দিয়ে কাটাকুটি করে দেবে, দুটো শূন্য কাটবে, এই দুটো 2000 আছে আর একটা শূন্য হবে, তাহলে কত হচ্ছে দেখো, এই শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 5/20 হচ্ছে। আবার কাটাকুটি হবে, 5 একে 5, 5 4 20, তার মানে 1-এর 4 দাঁড়াচ্ছে, তাই তো? তো এইভাবেই এটা করতে পারবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে চিনির পরিমাণের অনুপাত কত বেরিয়েছিল 1:4, আর এখানে এই চিনির দামের অনুপাত 1:4 বেরিয়েছিল, আর চিনির পরিমাণের অনুপাত কত বেরিয়েছে 1:4। তাহলে দুটোই সমান, অর্থাৎ পরস্পরের সঙ্গে কি সমানুপাতে আছে, মানে চিনির দামের অনুপাত এবং চিনির পরিমাণ অনুপাত পরস্পরের সঙ্গে কি সমান অনুপাতে আছে। ঠিক আছে, তা বোঝা যাচ্ছে দুজনেই কিন্তু সেম বেরিয়েছে, এখানে 1:4 বেরিয়েছে, এখানেও কিন্তু 1:4 বেরিয়েছে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, আর লাস্ট আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, 4-এর দাগে। 3-এর দাগের অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে, এবার 4-এর দাগের অঙ্ক চলে আসি। 4-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, 4-এর দাগের একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, যে ফাঁকা ঘরগুলো শূন্যস্থান পূরণ করি, একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করে ফেলবে। তাহলে 1-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে, 4-এর দাগের 1-এর অঙ্কটা 5:7 সমানুপাতে দিয়ে আছে 25 বক্স। এটা কিভাবে করবে? এটা করার খুব সোজা নিয়ম, আমরা একটা কাজ করে নেবে, এটা 5/7 করবে, অনুপাতের জন্য 7, আর এই সমানুপাতিক চিহ্নের জন্য একটা সমান চিহ্ন দেবে, ঠিক আছে, দিয়ে 25 লিখবে, এখানে একটা লাইন টেনে রাখবে, এতে তো কিছু নেই, এটা ফাঁকা, ঠিক আছে, এক্স করতে হবে না, এটা ফাঁকা রেখে দিলে, ঘর লিখে দিলে, এটা ফাঁকা। ঠিক আছে, তো কি করে করবে, আচ্ছা তোমাদেরকে খুব সোজা উপায় বলে দিচ্ছি, দেখো এখানে একটা গুণ চিহ্ন দিলাম, এখানে একটা 5-এর সাথে কত গুণ করলে 25 হয়, 5 গুণ করলে 25 হয়, তাই তো? তাহলে 7-এর সঙ্গে যেহেতু এখানে 5-এর সঙ্গে 5 গুণ করেছে, নিচেরটাও 5-এর সঙ্গে একটা 7-এর সঙ্গে একটা 5 গুণ করবে, 5-7 কত হয়ে গেল 35। তাহলে কত উত্তর বেরোলো আমার 35। তাহলে এই ঘরটায় কত উত্তর হবে 35। বোঝা গেল? এইভাবে তোমরা মেনটেন করে ছকগুলোকে করে ফেলবে। দেখে নাও, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, খুব সোজা অঙ্ক এই চ্যাপ্টারের। তো বোঝা গেল যে যত অবধি ক্লাস হলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে পরেরগুলো সেগুলোকে আমরা সলভ করব। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।